আজকে এই রেসিপি ভাটুরে। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ভাটুরে সাধারণত তৈরি হয় ময়দা দিয়ে। আজ আমি ময়দার ভাটুরে আপনাদের সাথে শেয়ার করব না, আজ শেয়ার করব সুজি দিয়ে ভাটুরে। তৈরি হবে বেশ ফুলকো ফুলকো আর তার সাথে সফট। আর এই সুজির ভাটুরে তৈরি করে নেওয়ার পরও কিন্তু ময়দা দিয়ে বানিয়ে নেওয়া ভাটুরার মতো ফুলকোই থাকবে, আর তার সাথে ভাটুরের টেক্সচারও হবে এরকম জালিদার, যেমন নর্মাল ভাটুরে হয়। আপনারা যারা ময়দা খান না, আজকে তাদের জন্য এই রেসিপিটি ভীষণ ভালো খেতে হয়। কাবলি চানা দিয়ে বানিয়ে নেওয়া যে কোনো তরকারি বা মটরের ঘুগনি বা আলুর দম, এইসব আইটেমের সাথে খেতে দারুণ লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপি সুজির ফুলকো ফুলকো ভাটুরে। সবার প্রথমে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সুজি দিয়ে সুজিটা একটু চালিয়ে নেব। নিয়েছি এখানে মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি, ওজনে আছে 125 গ্রাম। শুকনো অবস্থাতেই সুজি একদম হালকাভাবে গুঁড়ো করে নেব। সুজির মধ্যে যে দানা দানা ভাব আছে সেটা যেন হালকা চলে যায়, একদম পাউডারের মতন তৈরি হবে না। সুজির দানা দানা ভাবটা হালকা চলে গেলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। হাফ টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করেছি, এখানে কিন্তু আমি বেকিং পাউডার ব্যবহার করিনি। এবার শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ টক দই। টক দইয়ের জায়গায় আপনারা এখানে লস্যিও ব্যবহার করতে পারেন। এবার কোনো জল ব্যবহার না করে দই দিয়ে সুজি একটু সফট করে মেখে নেব। সুজির ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমি কিন্তু এখানে একটু নরম করে মেখেছি। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এতে সুজির ডোটা ফুলে গিয়ে একদম ভাটুরার জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর ডোটা আমি আবারও একবার মেখে নেব। ডোটা রেস্টে রাখার ফলে আগের থেকে কিন্তু একটু শক্ত হয়ে গেছে, তাই সামান্য পরিমাণে ওই 1 থেকে 2 চামচের মতন জল দিয়ে ডোটা আরেকটু আমি মেখে নেব, যাতে সুজির ডো একটু সফট হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল দিয়ে একটু স্মুথভাবে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেভাবে আমরা লুচি বানানোর জন্য লেচি কাটি সেইভাবে কেটে নেব। লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে লেচির গায়ে সামান্য পরিমাণে একটু এপিট ওপিট ভালো করে তেল মাখিয়ে লুচির শেপে বেলে নেব, আর একইভাবে বাকি লেচিগুলোও আমি বেলে নেব। এদিকে ভাটুরে ভাজার জন্য কড়াইতে আমি আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল এখানে মাঝারি গরম করে নিতে হবে। একটা ভাটুরে আমার বেলে নেওয়া হয়ে গেছে, মিডিয়াম থিকনেসে বেলে নিয়েছি। এবার তেলের মধ্যে ছেড়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তেল ছাড়ার সাথে সাথেই ছান্তার সাহায্যে ভাটুরের ওপরে হালকা হাতে এইভাবে প্রেস করলেই কিন্তু ভাটুরে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। উল্টে পাল্টে ছান্তার সাহায্যে হালকা হাতে প্রেস করে বেশ ব্রাউন কালার করে ভেজে নেব। একটা সুজির ভাটুরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার উপরে রেখে দেব। একইভাবে পরপর সব ভাটুরেগুলো আমি ভেজে নেব। দেখুন প্রত্যেকটা ভাটুরে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আরও একটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকেও এবার তুলে নিচ্ছি। আর এই ভাটুরেগুলো কিন্তু খুব বেশি তেলও অ্যাবজর্ব করে না। দারুণ স্বাদের একটা হেলদি রেসিপি। আপনাদের পছন্দ মতন যে কোনো তরকারির সাথেই পরিবেশন করতে পারেন। ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন কিংবা ডিনারের জন্য। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। একটা ভাটুরে মাঝখান দিয়ে ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভাটুরের ভেতরটা কিন্তু একদম জালিদার, অসাধারণ খেতে হয়।
এইগুলো বানিয়ে আপনারা বাচ্চা বা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।